প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। এখন আমরা আছি সেভেন সিস্টার ওয়াটারফলের কাছে। বাট আপনাদের দেখে মনে হতে পারে এটা কেমন সেভেন সিস্টার ফল। আসলে আমরা মেঘালয় ঘুরতে গিয়েছিলাম উইন্টারে। দ্যাটস ওয়াই একদম বৃষ্টি ছিল না। বৃষ্টিপাত না থাকার কারণে সেভেন সিস্টার ওয়াটারফল এরকম ড্রাই হয়ে আছে। আর এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলের সামনে যে রাস্তাটা আছে, এখানে দাঁড়িয়ে মোটামুটি সবাই সেভেন সিস্টার ওয়াটারফল দেখেন। তবে বৃষ্টি না থাকলেও প্রচুর মেঘ দেখতে পাচ্ছেন। তবে এর পাশেই আছে এরকম একটা রেস্টুরেন্ট। আমরা যেহেতু সকাল ঘুরতে বের হয়েছিলাম, আমরা ব্রেকফাস্ট করিনি। এই যে মজাদার ম্যাগিটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফলের একদম কাছেই একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টটাতে ₹30 করে আপনারা এই নুডলসটা খেতে পারেন। এই নুডলসটা রান্নার রেসিপিটাও একটু সিদ্ধ করার মতো, মানে আমরা হয় না যে ভেজে রান্না করি, ওরা এটা একটু স্যুপ টাইপের রান্না করেছে। তবে খেতে অনেক টেস্টি ছিল। আর সাথে এই দোকানে ছিল এই যে এরকম রেডি যে নুডলসগুলো, এগুলো চাইলে আপনারা এগুলোও খেতে পারেন। পানির বোতল, কেক, বিস্কিট, চা সবকিছুর ব্যবস্থা ছিল। যে চিপস আছে এখানে, চিপস, বিস্কিট, এখানে বিভিন্ন টাইপের ড্রিংকস আছে, ক্যাপ, চশমা। তবে প্রচন্ড ঝাল ছিল আর গরম ছিল, যেজন্য আমি খেতে পারছিলাম না। তবে যাই হোক, এটা খেতে ভালোই ছিল। তো এখন আমি আপনাদেরকে এটা রান্নার রেসিপিটা দেখবো। এতটুকু আমি খাচ্ছিলাম। তবে খাওয়ার পরে আমার মনে হচ্ছিল এটা কিভাবে রান্না করে সেটা একটু দেখানো দরকার আপনাদেরকে। আমি একবার খেয়ে আবার এটা রেসিপিটা দেখতে এসেছি। উনি আবার বানাচ্ছে। এই দেখুন, প্রথমে কড়াইয়ে পানি দিল। পানি দিয়ে এখানে নুডলসগুলোর প্যাকগুলা মানে মোটামুটি ঠান্ডা পানির মধ্যে ঢেলে দিচ্ছে। ওটা হচ্ছে ওদের কিচেন। তবে কিচেনটা একটু ছোটখাটো হলেও কিন্তু খুব ক্লিন, কিন্তু থালা বাসন, ওদের যে কাজ করার স্টাইল, সবসময় প্লেট, তারপর নাইফ দেখেও সুন্দর করে ধুয়ে নেয়। তারপরে যে কাঁচা পেঁয়াজ কেটে দিচ্ছে এটাতে। আমরা হয় না নুডলসটা সিদ্ধ করি, তারপর পেঁয়াজটা ফ্রাই করি। এখানে দেখলাম ওনারা পানির মধ্যে নুডলসটা দিল, তারপর পেঁয়াজ কেটে দিচ্ছে। এখানে কেটে দিবে টমেটো, গাজর, একটু কাঁচামরিচ। তারপর ওদের একটু স্পেশাল মসলা আছে। এই মসলাটার জন্য স্পেশালি নুডলসটা এত মজা হয়। হ্যাঁ, আমরা সিদ্ধ করলে তো নুডলস অত মজা লাগবে না, কিন্তু ওদের নুডলসটা কিন্তু অনেক টেস্টি। এক ফাঁকে আমি একটু এপাশে জিনিসগুলো দেখাই। এই যে অপোজিটে কিন্তু হচ্ছে সেভেন সিস্টার ওয়াটারফল। মাঝখানে হচ্ছে পার্কিং এর ব্যবস্থা। এইখানে আপনারা টুপি, সবকিছু পাবেন। আবার বেবি আর হাজবেন্ড চেক করে দেখছে কোন টুপিটা নিবে। আর বাসায় গিফটের জন্য চাইলে আপনারা এখান থেকে গিফট সামগ্রী, যেমন চাপের রিং, ফ্রিজে লাগানোর যে অনেক শোপিস টাইপের আছে, ওগুলা নিতে পারেন। তো আর এইদিকে নুডলসটা হচ্ছে, এখানে নুডলসটা সিদ্ধ হতে পেঁয়াজ, টমেটো কেটে এখন আবার একটু ধনেপাতা কেটে দিয়ে দিচ্ছে। ওদের রান্নার সিস্টেমটা খুবই ইজি, বাট খুবই টেস্টি। আমি ভালো করে দেখে নিচ্ছি, চিন্তা করেছি বাংলাদেশে এসে ওদের মতো করে রান্না করব। দেখি আর কি দেয়। এখন ওই যে একটু গাজর কুচু করে দিয়ে দিচ্ছে। কিন্তু আমরা রান্না করলে না এইভাবে মজা হয় না। ওদের যে স্টাইলটা, এটা ওদের হাতেই ভালো হয়। দেখি আর কি দেয়। এর মধ্যে বলক আসা শুরু হয়ে গিয়েছে। এখানে কিন্তু 3টা নুডলস আছে। 3টা নুডলস আর পেঁয়াজ, গাজর, ধনেপাতা, এই যে 3টা বাটি নিচ্ছে সার্ভ করার জন্য। তবে ওদের জিনিসপত্র স্টিলের, কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন, একদমই ক্লিন, নোংরা না। কিন্তু ওদের যে মশলাটাই
স্পেশালি অনেক মজা। এই মসলাটার জন্যে এই সিদ্ধ সিদ্ধ রান্নাটাই খেতে অনেক ভালো লাগে। তাছাড়া পেটে অনেক ক্ষুধা, এখনো ব্রেকফাস্ট করা হয়নি। এজন্যে অনেক বেশি টেস্টি লাগছিল এই নুডলসটা। ১০-১৫ মিনিটের মতো সিদ্ধ করেছিল দেখলাম। এই পানিটা যখন একটু শুকিয়ে মাখা, মাখা হয়ে যাবে তখনই সার্ভ করা হবে। তো যা, যা ইনগ্রিডিয়েন্টস দেওয়া সবকিছু দেওয়া হয়ে গিয়েছে। এখন ১০-১৫ মিনিট সিদ্ধ হবে। তারপরে সার্ভ করা হবে। সেজন্য আমি আস্তে, আস্তে বাইরের দিকে চলে এসেছি। এটা সিদ্ধ হতে থাক, কারণ ওই জায়গাটাতে অনেক গরম ছিল। আর এই যে এখানে বসে খেতে দিবে। মানে সামনে নুডলস সেটা আছে। আর চেয়ারে বসে আপনারা চাইলে ওখানেই খেতে পারেন। আর পাশেই আছে আরো কিছু শোপিসের দোকান। আর এখানেও গ্লাসের ভিতরে অনেকগুলো শোপিস আছে। তো মোটামুটি দোকানে যা, যা আছে চাইলে আপনি বাসার জন্য সব শপিং করে